أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم: ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. وقال تعالى في آية أخرى: قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن إلى آخر الآية. صدق الله مولانا العظيم. وجاء في حديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كتب على ابن آدم نصيبه من الزنا، مدرك ذلك لا محالة. العينان زناهما النظر، والأذنان زناهما الاستماع، واللسان زناه الكلام، واليد زناها البطش، والرجل زناها الخطا، والقلب يهوى ويتمنى، ويصدقه ذلك الفرج ويكذبه. رواه مسلم في جامعه في صحيحه، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وجاء في حديث عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: استحيوا من الله حق الحياء. قالوا: إنا لنستحيي والحمد لله. قالوا: يا نبي الله إنا لنستحيي والحمد لله. قال رسول الله صلى الله عليه وسلم: ليس ذلك، ولكن الاستحياء من الله أن تحفظ رأسك وما وعى، وتحفظ البطن وما حوى، وتتذكر الموت والبلاء. ومن أراد الآخرة ترك زينة الدنيا. من فعل فقد استحيا من الله حق الحياء. رواه الترمذي في جامعه، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. محبة الشتى درود إبراهيم পাঠকরি: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আমার সাথে সকলে আমিন বলবেন। দোয়া করব, সকলে আমিন বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন। আমিন। জাহান্নাম চিরকালের জন্য হারাম করে দেন। আমিন। জান্নাতুল ফিরদাউস আমাদের সকলের জন্য মঞ্জুর করেন। আমিন। কবরের আযাব থেকে আল্লাহ সবাইকে হেফাজত করেন।
জান্নাতওয়ালা নেক আমল করার তৌফিক দান করেন। জাহান্নামওয়ালা বদ আমল থেকে আল্লাহ সবাইকে হেফাজত করেন। তাকওয়াওয়ালা নূরানি জিন্দেগি নসিব করেন। আমার ভাইয়েরা, বালুঘাট বাজার জামে মসজিদ এর উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মজলিসে আসার তৌফিক দিয়েছেন, এজন্য দিল খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কথা অল্প, কাজ অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। فمن كان يرجو لقاء ربي فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربي أحدا। যদি আল্লাহর দিদার পেতে চাও দুটো কাজ করতে হবে। এক নম্বর আমল করতে হবে, দুই নম্বর গুনাহ ছাড়তে হবে। দুইটা কাজ, একটা করতে হবে, একটা ছাড়তে হবে। করার কাজ করব, ছাড়ার কাজ ছাড়বো, তবে জান্নাত যাব, আল্লাহকে পাবো। সুবহানাল্লাহ। করণীয় কাজ আমল করা, বর্জনীয় কাজ বর্জন করা। এই জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। একটা করতে হবে, একটা ছাড়তে হবে। করার কাজ করবো ইনশাআল্লাহ, ছাড়ার কাজ ছাড়বো ইনশাআল্লাহ। এই যুবকরা কোথায় যাও? আমি ঢাকা যাবো, ফজরপুর ক্লাস বোঝায় না, বসো। মারুম হয় না, একটু বসো, আধা ঘন্টা সময় বসো। এই চাদরওয়ালা কই যাও? চলে গেছে। ভাই একটু মেহরবানি করে সামনে আসেন না ভাই, আমি কোনো গপসপ পারি না। আমি আপনার সঙ্গে দর্শে হাদিসের কিছু আলোচনা করবো। আসেন, সামনে আসেন। এই মজমা সুন্দর করে সামনে আসেন, মুখটাকে ছেড়ে দেন, একটু সামনে আসেন। অল্প সময়, সময় একবারে অল্প। কিছু কাজ করা, কিছু কাজ ছাড়া। এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো শিরক। সবচেয়ে নিকৃষ্ট কাজ কি? শিরক। নবীজি সাহাবায়ে কেরামকে বাইআত করেছেন, মুরিদ করেছেন তিনটা কাজে। এক নম্বর ইসলামের উপর মুসলমান হবে, হাতে হাত রাখো, আমার হাতে হাত রেখে মুসলমান হও। দুই নম্বর জিহাদ করবে। এই কারা কারা জিহাদ করবে? আমার হাতে হাত রাখো, জিহাদের জন্য বাইআত হও, প্রতিজ্ঞাবদ্ধ হও যে আমি জিহাদ করব, জিহাদের ময়দান থেকে পালাবো না। তৃতীয় নম্বর বাইআত করেছেন গুনাহে কবিরা না করার উপর। গুনাহে কবিরা করব না, এই পারপাসে নবীজি শিরকের কথাও বলেছেন, লা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো বস্তুকে শরীক করবে না। আল্লাহু আকবার। দ্বিতীয় এই বাইআতের মধ্যে দ্বিতীয় শব্দ বলেছেন লা তাজনু, জিনা করিও না। এক নম্বর বসে শিরক করবে না, দুই নম্বর বসে জিনা করবে না। তাহলে জিনা হলো শিরকের পরে দুই নম্বর গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহের মধ্যে এক নম্বর গুনাহ হলো শিরক। দুই নম্বর গুনাহের নাম কি? বলেন। আজকে সবক মুখস্থ করে এরপরে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ ভাই? আমি আপনাদেরকে সবক পড়াবো, সবকটা মুখস্থ করে যাব, সেই অনুযায়ী বাকি জিন্দেগি আমল করার চেষ্টা করব। এক নম্বর কবিরা গুনাহ শিরক করব, বলেন চলে, শিরক করব। দুই নম্বর জিনা করব। আল্লাহ পাক বলেন নাই ওয়ালা তাজনু। আল্লাহ পাক প্রায় আয়াতের মধ্যে বলছে বান্দা জিনা তো করাই যাবে না, তবে আমার পক্ষ থেকে নির্দেশ ওয়ালা তাকরাবুজ জিনা। আরে জিনার ধারে কাছে যাওয়া যাবে না, জিনার নিকটে যাওয়া যাবে না। যেই কাজ করলে জিনার দিকে ধাবিত হয় ওই কাজটা তোমরা করিও না। আল্লাহ পাক জিনার নিকটে যেতে নিষেধ করেছেন। আল্লাহ পাক যেমন বাবা আদমকে বলেছেন ওয়ালা তাকরাবা হাদিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, আল্লাহ পাক বললেই তো করতেন এই গাছের ফল খাবেন না, কিন্তু আল্লাহ পাক বলেন এটা বলেন নাই। আল্লাহ পাক বলেছেন ও বান্দা আদম হাওয়া তোমরা দুইজন এই গাছের ধারে কাছে যাবে না, কাছে গেলে খেতে মন যাবে। অতএব তোমাদেরকে নির্দেশ খাবে তো না ঠিক আছে, কিন্তু ধারে কাছেও তোমরা যাবে না। অতএব কাছে গেলে খেতে মন যাবে, ঠিক না ঠিক? ইলিশ মাছ ভাজা করে যদি না ঢেকে রেখে দেন, বিড়াল কি মেও মেও করে না? মেও মেও, তারপরে কি সুন্দর ঘ্রাণ, কি মজার ঘ্রাণ। তার
তার মানে ইলিশ মাছ যখন ভাজবে ঢাকনা ছাড়া রাখবে না, ইলিশ মাছটা ভাজার পর ঢেকে রাখো, তবেই বিড়াল থেকে নিরাপদ থাকা যাবে। আর যদি ইলিশ মাছ ভেজে সুন্দর করে খোলামেলা রাখো, বিড়াল কিন্তু খাবেই খাবে। ঠিক আছে, ঠিক। অতএব বলে থাকলে বলুন তো, ইলিশ মাছ ভাজার পরে ঢাকা ছাড়া রাখা না ঢেকে রাখা? বুদ্ধিমানের পরিচয় খোলা রাখা না ঢেকে রাখা? বুঝলেন? আমার কথা বুঝতেছেন তো নাকি? কষ্ট হইতেছে বুঝতে? আল্লাহ পাক বলে জিনা করবে দূরের কথা, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটও যাবে না। যেই কারণে জিনা হতে পারে ওই কারণ থেকে বেঁচে থাকো, সাবধান সাবধান, জিনার নিকটে যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষ, মুসলমান সাহাবীরা, ইস্তাহয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া। বুঝে থাকলে বলুন তো, আপনার সামনে যদি আপনার বাবা তাকিয়ে থাকে, আপনার মা তাকিয়ে থাকে, আপনি কি কোনো নারীর সঙ্গে জিনা করতে পারবেন? বলেন বলেন। আপনার তাকিয়ে আছে, জিনা করা সম্ভব? সম্ভব না। কোরআনে কারীমের 13 নম্বর পারায় না 12 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াত নাযিল করেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে। আমি আমার উস্তাদের কাছ থেকে শুনছি, তাফসীর কিতাবের মধ্যে আছে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন 7টা কামরার মধ্যে নিয়ে গেল, বিশাল বড় কামরা লাগানো, তালা লাগানো, এরপর যখন ইউসুফের সামনে জুলাইখা উলঙ্গ হয়ে নাচানাচি করতে শুরু করলো, খুব সুন্দরী ছিল ইউসুফ আলাইহিস সালাম, বড় সুন্দর ছিলেন, জুলাইখা বড় সুন্দরী ছিল, প্রশংসা করতে শুরু করলো, ইউসুফ তোমার কান কত সুন্দর, তোমার নাক কত সুন্দর, তোমার ঠোঁটটা কত সুন্দর, তোমার চুলগুলো কত সুন্দর, তোমার কানটা বড় চমৎকার, তোমার হাত দুইটা বড় সুন্দর, তোমার পা বড় সুন্দর। ইউসুফ নবী প্রতিটা উত্তরে বলতেন, আমার আল্লাহ কত সুন্দর, আমার আল্লাহ আসমানটা কত সুন্দর, আমার আল্লাহর জমিনটা কত সুন্দর। সুবহানাল্লাহ বলি। একজন প্রশংসা করে ইউসুফ নবীর, আরেকজন প্রশংসা করে কার? আল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা রাআ বুরহান রাব্বিক كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউসুফ আলাইহিস সালামের সামনে যখন নাকি জুলাইখা আসলো, জুলাইখা জিনা করার জন্য যখন অগ্রসর হইল, ইউসুফ নবীও জিনা করার জন্য অগ্রসর হতো। তরজমা খেয়াল করে শুনবেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি, হাম্মাত ওয়াহিদ মুআন্নাস গায়েব, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়াহিদ মুআন্নাস গায়েব মাঝি করিম। দোস্ত জুলাইখা যখন ইরাদা করলো ইউসুফ নবীর সঙ্গে জিনা করার জন্য, ওয়া হাম্মা বিহা ওয়া হাম্মা বিহা, ইউসুফ আলাইহিস সালাম ইরাদা করতেন কেন করলাম, যে কোন আয়াতে কারিমা তরজমা করতে হলে সিয়াক দেখতে হবে, সাবাক দেখতে হবে, আগে পরে দেখে তরজমা করতে হবে। উল্টা পাল্টা তরজমা করলে ঈমান পর্যন্ত চলে যাবে। নবী তো জিনা করার ইচ্ছা করতে পারে না। আরে নবীগণ জিনা করার ইচ্ছা করতে পারে? নবীদের জিনার জজবা আছে? জজবা থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হেফাজত করেন, তার কারণ নবীরা নিষ্পাপ, সমস্ত নবী নিষ্পাপ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 14 লক্ষ নবী রাসূল পৃথিবীতে আসছেন, একজন নবীও জিনা করার ইরাদা করতে পারে না। এমনকি নবীর মাও জিনা করার ইরাদা করতে পারে না, এমনকি নবীর বাবাও করতে পারে না, নবীর ছেলে মেয়েও করতে পারে না। আল্লামা ইদ্রিস খান নবী রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে মুস্তাফা নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, নবীর বংশের মধ্যে জিনা থাকতে পারে না। সুবহানাল্লাহ। নবীর বংশের মধ্যে জিনা থাকতে, ইতিহাস বললে লম্বা হয়ে যাবে, আমার টাইম 12টা পর্যন্ত। বুঝাচ্ছে কথা? 12টার মধ্যে আমি চেষ্টা করবো আপনাদেরকে বোঝাবার জন্য। যদি বুঝাতে না পারি আরো 5 মিনিট নিব, তাও যদি না পারি 10 মিনিট নিব। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে শুনবেন না হাত তোলেন। পুরা মজমা আছে, হ্যাঁ পুরা মজমা শুনতে রাজি। আরে ভাই ফুলবাড়ি আসলাম একটা মাহফিলে, আপনারা এত এমন কেন করেন? হ্যাঁ
পুরা ফুলবাড়িয়া মিলে একটা মাহফিল। হ্যাঁ, ভুলে গেছে, আর বলবে মাশাআল্লাহ ভাইয়া। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আল্লাহ বুরহান রাব্বি লাউলা আল্লাহ বুরহান রাব্বি। সুলাইমান যেমন এরাদা করেছে জিনা করার জন্য, ইউসুফ নবীও এরাদা করত। লাউলা, যদি না দেখতো আল্লাহর পক্ষ থেকে বুরহান দলিল প্রমাণ, আল্লাহর পক্ষ থেকে বুরহান দেখলেন, দলিল দেখলেন, জিনার এরাদা করেন নাই কেন? আল্লাহ পাক নিজে বাঁচিয়েছেন। বুঝে থাকলে বলুন তো, নবী রাসূলদেরকে গুনাহ থেকে বাঁচান কে? আল্লাহ। গুনাহ থেকে বাঁচান কে? আল্লাহ। গতকালকে এক মাহফিলের মধ্যে বললাম, আল্লাহ তাআলা আমার নবীকে বাঁচিয়েছেন গুনাহ থেকে। কি বাঁচিয়েছেন? জিনা থেকে বাঁচিয়েছেন। আমার নবীকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন উলঙ্গ হওয়া থেকে। আমার নবীকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন মূর্তির সামনে পূজা করা থেকে। আমার নবীকে আল্লাহ বাঁচিয়েছেন গান বাজনা থেকে। অথচ সব কিছুর ব্যবস্থা ছিল, তার কারণ জিনার ব্যবস্থাও ছিল, আল্লাহ বাঁচাইলেন। গানের ব্যবস্থা ছিল, আল্লাহ বাঁচাইলেন। উলঙ্গ হওয়ার ব্যবস্থা ছিল, আল্লাহ বাঁচাইলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা স্থান কোন মানুষ জীবনও দেখে নাই। মা তো দেখবেই, মায়ের কথা ভিন্ন। এমনকি মা আয়েশা সিদ্দিকা বলেন, মা রাআনি ওয়া মা ওয়ালা রাআইতু, মা রাআনি ওয়া মা রাআইতু। না নবী আমাকে দেখছেন, না আমি নবীকে দেখছি। তার মানে যখন স্বামী স্ত্রী একত্রিত হয়েছে, নবী আমার লজ্জা স্থানের দিকে তাকান নাই, আমিও নবীর লজ্জা স্থান দেখি নাই। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর জন্য দেখা জায়েজ, সম্পূর্ণ হালাল। একজন স্বামী একজন স্ত্রীর মাথা থেকে পা পর্যন্ত যে কোনো অঙ্গ দেখতে পারবে, জায়েজ হয়েছে। কিন্তু নবীজি সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, মা রাআইতু ওয়ালা মা রাআনি, না আমি দেখলাম না নবী দেখলেন। আল্লাহ পাক আমার নবীর লজ্জা স্থানকে এইভাবে হেফাজত করেছেন। শুধু তাই না, ছোটবেলায় যখন দুধ পান করতেন, আম্মা জান মা হালিমাতুস সাদিয়া বলেন, আমার এই বাচ্চা যখন দুধ পান করত, হঠাৎ করে বাতাসের কারণে লজ্জা স্থান থেকে কাপড়টা সরে গেলে আমি দেখতাম কে বা কে, আমি তো দেখি না, অদৃশ্য থেকে কাপড়টা নবীর লজ্জা স্থানের মধ্যে পড়ে থাকতো। এক জাররা, এক বিন্দু পরিমাণ লজ্জা স্থান থেকে কাপড় সরতো না। আমার আল্লাহ মায়ের পেট থেকে বের হওয়ার পর থেকে মওত পর্যন্ত আমার নবীর লজ্জা স্থানকে হেফাজত করেছেন। অথচ বুখারী শরীফের কিতাবুল গোসল অধ্যায়ের মধ্যে পাওয়া যায় দুইজন নবী উলঙ্গ অবস্থায় গোসল করেছেন। চতুর্দিকে পর্দা ছিল। একজন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা নবী উলঙ্গ হইলেন কেন? উম্মত উলঙ্গ করেছে। উম্মত উলঙ্গ করলো কিভাবে? মুসা আলাইহিস সালাম আলাদা গোসল করতেন, তখন নিয়ম ছিল পর্দার সঙ্গে একা একা গোসল করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাপড় রাখলেন পাথরের মধ্যে, গোসল করলেন। গোসল করে যখন উঠলেন, পাথর তো চলতে শুরু করলো। মুসা নবী বললেন, ইয়া হাজার সাউবি, ইয়া হাজার সাউবি, হে পাথর আমার কাপড়, হে পাথর আমার কাপড়। এবার পাথরটি চলে আসলো উম্মতের সামনে। উম্মত সকলে তাকিয়ে থাকলো, কি ব্যাপার পাথর চলে গেল? এবার পাথর চলতে দেখে সকলে তাকিয়ে দেখলো মুসা নবীর পিছনে পিছনে। আমরা যে একটা অপবাদ দিয়েছিলাম, অন্ধকোষ একটা ছোট আর একটা বড়, দেখো দেখো মুসা নবীর দুটোটাই সমান আছে, বড় ছোট নাই। উম্মত ঠেড়া উম্মত ছিল, গালতারা উম্মত ছিল, সবচেয়ে বদতমিজ উম্মত ছিল। ওই বদতমিজ উম্মতকে বুঝাইবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে উলঙ্গ করে দেখাই দিলেন, দেখো তোমাদের নবী কোনো খারাপ না, তার সব কিছু ঠিক আছে। আমি আল্লাহ তাকে সুন্দরভাবে সুস্থভাবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। উম্মতের কারণে মুসা আলাইহিস সালাম তো উলঙ্গ হয়ে গেলেন। যার ফলে কোরআন কারীমে আল্লাহ তাআলা মুসা নবীর কথা বলছেন, ওয়া ইদ ক্বালা মুসা লিকওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ। এই কওম, আমি নবী, তুমি জানো না? নিশ্চয়ই আমি একজন রাসূল, তোমরা জানো, এরপর আমাকে কেন কষ্ট দিলা?
কেন উলঙ্গ করলা? তিনি আফসোস করে করে বলতেন, আমার উম্মত আমাকে উলঙ্গ করেছে। কিন্তু দোস্ত, আমাদের নবীকে আল্লাহ তাআলা জন্ম থেকে নিয়ে মাঠ পর্যন্ত এমনকি হাসরের ময়দানে আমাদের নবীকে উলঙ্গ করে থেকে আল্লাহ হেফাজত করবেন। আবার সুবহানাল্লাহ, সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। আমি যে একটা কথা আপনাদেরকে বুঝাবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না আপনাদের কিভাবে বুঝাবো। আমার কথাটা কি বুঝবেন আপনারা? আল্লাহ আমাকে যেভাবে বোঝাবার তৌফিক দেয় আমি সেইভাবে বোঝাবার চেষ্টা করব। খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আমি আপনাদেরকে দিল থেকে কথাগুলো বলছি, মেহেরবানি করে কথাগুলো শুনে আমল করে গুনাহ থেকে বেঁচে থাকেন। পারবো ইনশাআল্লাহ ভাই? এক হাদিসের মধ্যে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলেছেন, কিয়ামতের ময়দানে আমরা সকলে সিংহাসন দেওয়ার পরে কোথায় থেকে উঠবো? কবর থেকে উঠবো। কাপড় থাকবে না কাপড় ছাড়া? কাপড় থাকবে না কাপড় ছাড়া? সমস্ত নবী রাসূল পর্যন্ত কাপড় ছাড়া। একটা রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আমার নবী একমাত্র কাপড় পরিধান অবস্থায় করবেন। একটা রিওয়ায়াত এমন পাওয়া যায় আমাদের নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে উলঙ্গ করেন নাই, হাসরের ময়দানে উলঙ্গ করবে না। সুবহানাল্লাহ বলেন। এক রিওয়ায়াত, আরেক রিওয়ায়াত আছে আমাদের নবী পর্যন্ত উলঙ্গ থাকবে, কিন্তু ওই রিওয়ায়াত আমি বলতে চাই না। আমি বলতে চাই না, যেটা আমি যতটুকু জানি এটা বললাম। আমাদের নবীর গায়ের মধ্যে কাপড় থাকবে। আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়াতে উলঙ্গ করেন নাই, হাসরের ময়দানে উলঙ্গ করবে না। তিরমিজি শরীফ, বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় নবী যখন ইন্তেকাল করেছেন নবীকে গোসল কিভাবে দিবেন খুব খেয়াল করে শুনি। আমার নবীকে গোসল দিবেন কিভাবে ইখতিলাফ হয়ে গেল। এক নম্বর গোসল দিবেন, নবীজির কাপড়টা কাটবেন, কেটে এটাকে সরাবেন, এরপর নতুন কাপড় দিবেন, নাকি এই কাপড় সহই নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে গোসল দিবেন, এটা সহই কাপড় পরাবেন। এর মধ্যে ইখতিলাফ হয়ে গেল। নবীকে দাফন দিবেন কোন জায়গায়? ইখতিলাফ হয়ে গেল। কেউ বলে মক্কায়, কেউ বলে মদিনায়, কেউ বলে আনসার গোত্রের কাছে, কেউ বলে না খজরজ গোত্রের কাছে। এক একজন এক এক রকম বলতেছিল। এমন সময় বুখারী শরীফ জিলদে সানি দ্বিতীয় খণ্ডের মাগাজ শেষের দিকে এই কথাগুলো আছে। এবার সাহাবায়ে কেরাম যারা চতুর বলেছিলেন তারা বলেন, আমরা সকলে আম্মা জান আয়েশা সিদ্দিকার কামরার মধ্যে আলোচনা করতে করতে হালকা তন্দ্রা ভাব হয়ে গেল। সকলের মধ্যে ঘুম ঘুম ভাব চলে আসলো। এমন সময় কামরার ভিতর থেকে কে যেন বলছে, শোনো শোনো, নবী যেখানে মারা যায় সেখানেই দাফন করতে হয়। এক নম্বর সমাধান। দুই নম্বর সমাধান, নবী যখন মারা গেছে কাপড় খুলিও না, কাপড়ের উপর দিয়েই নবীকে গোসল করাও। নবী পাক, নবীর কাপড়ও পাক। সুবহানাল্লাহ। আমার নবীর কাপড় মৃত্যুর পরও খোলা হয় না। সুবহানাল্লাহ বলি ভাই। দেখছেন ভাই, আল্লাহ পাক কি ভাবতেছে দেখেন। আজি কোয়া না, হাসরের ময়দানে নবী কাপড়ওয়ালা, মৃত্যুর পরে নবী কাপড়ওয়ালা। ঠিক কি না বলেন? জন্মের পরে নবী কিওয়ালা? কাপড়ওয়ালা। নবী উলঙ্গ হন নাই। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, উলঙ্গ হব। বলেন বলেন বলেন, উলঙ্গ হব। আমার নবী যেমন আমরাও তেমন, যেমন নবী তেমন উম্মত। ঠিক কি না? আমার নবী কি উলঙ্গ হয়েছেন? এই যে কষ্ট দিচ্ছে আপনাদের, বুঝতে কষ্ট হয়, বুঝতে কষ্ট হয়। মাশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের কথা বলছিলাম, তিনি পেরেশান হয়ে গেলেন, আমি বাঁচবো কিভাবে? আল্লাহ পাক বুরহান দেখাইলেন, তিনি দলিল দেখাইলেন। কি দলিল? ইউসুফ আলাইহিস চিন্তা করতেছেন এই গুনাহ থেকে বাঁচবো কিভাবে, গুনাহ থেকে বাঁচবো কিভাবে, গুনাহ থেকে বাঁচবো কিভাবে। দেখতে 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 আহা, উলঙ্গ ছবি ভরা। এদিকে উলঙ্গ ছবি, ওদিকে উলঙ্গ ছবি, পিছনে উলঙ্গ ছবি, সামনে উলঙ্গ ছবি। এমন সময় দরজার দিকে তাকিয়ে আছেন, আল্লাহ দরজাটা বন্ধ, তালা লাগানো, কিভাবে বের হব? এমন সময় তিনি দেখলেন দরজার উপরে বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইয়াকুব নবী তিনি দাঁতের মধ্যে আঙ্গুল দিয়ে বলছেন, ইয়া ইউসুফ করিম ইবনুল করিম ইবনুল করিম। তোমার বাবা নবী, তোমার দাদা নবী, তোমার বড় আব্বা নবী ইব্রাহিম নবী, ইব্রাহিম
ছেলে ইব্রাহিমের ছেলে ইয়াকুব ইসহাক নবী, ইসহাক নবীর ছেলে ইয়াকুব নবী, আমার ছেলে তুমিও নবী হবে, সাবধান এই কাম করিও না। এবার বলে থাকলে বলুন তো আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচাবার জন্য ইউসুফ নবীর সামনে কাকে দেখাইলেন? আরো জোরে 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 বলেন, কাকে দেখাইলেন? কেন কেন? বাবার সামনে কি কেউ অন্যায় কাজ করতে পারে? জোরে বলেন, পারে? বাবা তাকিয়ে আছে। এখন জুলাইখার কথা আর কানে ঢুকছে না। বাবাকে যখন দেখবেন, আচ্ছা আমার বাবা দরজার সামনে, তাহলে কাম করে দরজার দিকে দৌড় দেয়। বান্দার কাম এক কদম আগে বাড়া, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা যখন এক হাত আগে বাড়বে, আমার আল্লাহ পাক বলে বান্দা তোর কাম তুই কর, আমার কাম আমি করব। তুই যখন গুনাহ থেকে বাঁচার জন্য এক কদম আগে বাড়বি, তার মানে তুই যখন দিলের মধ্যে পাকাপোক্ত নিয়ত করবি, আমি আল্লাহ তোর পাকাপোক্ত নিয়তের কারণে গুনাহ থেকে বাঁচার সমস্ত সরঞ্জাম তৈরি করে দিব। সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরকুম। ঈশ্বর দিছেন তোর দরজা সাতটা খুলছে না বন্ধ ছিল? খুলেছি কিনা বলেন? তাহলে এবার বলে থাকলে বলেন তো বাবার সামনে কেউ কি জিনা করতে পারে? মায়ের সামনে কেউ জিনা করতে পারে? নবীজি এই কথাটাই বললেন, নবীজি এই কথাটাই বললেন। আমার বয়ান কিন্তু খোলাসায় গেলাম, আমি আজকে লম্বা আলোচনা করতে পারবো, মাথা ব্যথা করতেছে, সকালে ক্লাস করতে হবে, এই জন্য লম্বা আলোচনা। আমি শর্টকাট কথা বলছি। নবীজি বলছেন ইয়া আইয়ুহাস সাহাবা, শুনো শুনো, ইস্তাহিয়ু মিনাল্লাহি আকাল হায়া, আল্লাহকে তোমরা লজ্জা করো, লজ্জা করার মতো করো। খুঁজে থাকলে বলুন তো আমার বাবা এখন না দেখলো, মা এখন না দেখলো, আল্লাহ পাক দেখেন কি দেখেন না? আল্লাহ পাক মুর্দা না জিন্দা? আল্লাহ পাক কখনো মরবেন? আল্লাহ পাক কখনো মৃত্যুবরণ করবেন না? আল্লাহু হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাকের তন্দ্রা নাই, আল্লাহ পাকের নিদ্রা নাই, আল্লাহ পাকের ঘুম নাই, আল্লাহ পাক জিন্দা। আল্লাহ দেখে কি দেখে না? তোমার মা তোমাকে দেখতে নাও পারে, বাবাকে ফাঁকি দিতে পারো, মাকে ফাঁকি দিতে পারো, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? এটা উঠে গেল, কি হয়েছে? কি সমস্যা হচ্ছে? ছেড়ে দিব? এই মাসুদ কি ভাই, ছেড়ে দিব? উঠা বসা করে কি শুনতে? আমরা ছাত্র করে আমরা বুঝি, আপনারা বুঝবেন না। যারা যেতেছে কেন যায়, এরাও বুঝছে হুজুর কি পয়েন্ট করবে, আমি বুঝছি তারা কেন যায়, এরা বুঝছে ভালো করে। এদেরকে ছেড়ে আমরা ছাত্র, আপনারা চিনবেন না, আমরা ছেড়ে দেখলে বুঝি ছাত্র কি বলতে চান। আল্লাহ পাকের মেহেরবানি। হ্যাঁ, এরা আল্লাহ পাক ছাত্র চেনার তৌফিক দিয়েছে। যারা যাচ্ছে এরা বুঝছে যে হুজুর আজকে কি বলবে, কাম করি। ওই যে وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ। যখন তেলাওয়াত করা হয় তার কানে মধ্যে টিপতে যাতে করে শোনা না যায়, এরাও শুনতে চাচ্ছে না। মানে হলো শুনলাম না, জানলাম না, আমল করা দরকার নেই। আমি আল্লাহকে বলবো আল্লাহ শুনিও নেই, জানিও নেই, অতএব আমাকে মাফ করে দেন। এগুলো চালাকি, বুঝছেন? অতি চালাকের গলায় দড়ি। ঠিক না? ঠিক। এই কেউ চালাকি করবেন না, চালাকি করা থেকে সাবধান। তো আল্লাহ কি বলছেন দেখেন। হ্যাঁ, উঠে না, নষ্ট হয়ে গেছে। কি বলতেছিলাম? আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? বলেন বলেন, ফাঁকি দেওয়া যাবে? নবীজি এই কথাই বললেন ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, আল্লাহকে লজ্জা করো। বাবাকে যেমন লজ্জা করে, মাকে যেমন লজ্জা করে। মায়ের সামনে কেউ অন্যায় করে না, বাবার সামনে কেউ অন্যায় করে না। বাবার সামনে বেগানা নারীর সঙ্গে কেউ জিনা করতে পারে না, মায়ের সামনে বেগানা নারীর সঙ্গে কেউ জিনা করতে পারে না। আল্লাহ পাক বলেন মাকে যেমন তুমি লজ্জা বোধ করো, বাবাকে যেমন লজ্জা বোধ করো। নবীজি বলেছেন তোমরা আল্লাহকে লজ্জা বোধ করো, পরিপূর্ণ লজ্জা বোধ করো। সাহাবায়ে কেরাম বললেন ক্বালু ইয়া নাবিয়াল্লাহ, হে আল্লাহর নবী, ইন্না লানাস্তাহি, আমরা তো লজ্জা বোধ করি। নবীজি বলেছেন
লা 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 লাইসা যালিকা, এটাকে লজ্জা বলে না, লজ্জা থাকে বলে 6টা জিনিস হেফাজত করার নাম আল্লাহকে লজ্জা করা। কয় জিনিস বলেন, কয় জিনিস? 6টা কর্ম করবে যারা আল্লাহকে পরিপূর্ণ লজ্জাবোধ করবে তারা, এই 6টা কাজ করবে যারা আল্লাহকে পরিপূর্ণ লজ্জাবোধ করবে তারা, আল্লাহকে লজ্জাবোধ করবে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবো? এই 6টা কাজ করবো। আগে বলেন কে কে করবেন? হাত তুলুন। আগে ওয়াদা, এরপরে বয়ান। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ ওয়াদা রক্ষা করার তৌফিক দান করেন। 1 নম্বর, আন তাহফাজার রাসা ওয়া মা ওয়া। 1 নম্বর, তোমার মাথাকে হেফাজত করো। কাকে হেফাজত করতে বলছেন? মাথা। দিমাগ, আকল থাকে কোথায়? আকল থাকে কোথায়? মাথার মধ্যে। আকল থাকে কোথায়? মাথার মধ্যে। কেউ বলেছেন আকল থাকে কলবের মধ্যে, কেউ বলেছেন আকল থাকে মাথার মধ্যে। দিমাগ কোথায়? বিবেক সকল পৃথিবীর শ্রেষ্ঠ আদালত বলা হয়েছে বিবেককে। এই বিবেকটা কোন জায়গায়? আমার উস্তাদ আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই পর্যন্ত পৃথিবীর কোন মানুষ বলতে পারে নাই ব্রেন থাকে কোথায়, অর্থাৎ আকল বিবেক থাকে কোথায়। কেউ বলছে মাথায়, কেউ বলছে সিনায়, কেউ বলছে সিনায়, কেউ বলছে মাথায়। আল্লাহ পাক ভালো জানে বিবেক থাকে কোথায়। অতএব এই যে ভালো মন্দ যাচাই বাছাই করতে পারছি, এটা ভালো, এটা খারাপ, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা আমার মা, এটা আমার বউ, এটা আমার বোন, এটা আমার চাচি, এটা আমার মেয়ে, এটা আমার এই চাচাতো বোন, এই যে পার্থক্য করার ক্ষমতা দিয়েছে, এটাকেই আমরা বলবো বিবেক। ঠিক না বেঠিক? আরো জোরে কথা, ঠিক না বেঠিক? বিবেক কোথায় থাকে কেউ বলতে পারে না। কেউ বলে মাথায়, কেউ বলে আপনার কোথায়, সিনার মধ্যে। আল্লাহু আ'লাম বিবেক কোথায় থাকে। অতএব দোস্ত বুজুর্গ, সর্বপ্রথম আমাকে আপনাকে মাথা ঠিক করতে হবে। মাথাকে ঠিক করার অর্থ কি? বিবেককে ঠিক রাখো। বিবেকের প্রশ্ন হবে, বিবেকের প্রশ্ন হবে। বিবেককে খারাপ কাজে ব্যয় করা যাবে না। ঠিক আছে? ঠিক। ও বাবা, মাথার সঙ্গে যা আছে, মাথার সঙ্গে 6টি জিনিস আছে। চোখ, কান, নাক, মুখ, চেহারা। 5টা। চোখ, কান, নাক, মুখ, চেহারা। কটা হলো? বলেন কটা? 1 নম্বর কি? চোখ। 2 নম্বর কি? কান। 3 নম্বর কি? নাক। 4 নম্বর কি? মুখ। 5 নম্বর কি? চেহারা, গাল। কটা হলো? মাথাকে ঠিক করো। এই 6টা জিনিসকে ঠিক করো। মাথা ঠিক থাকবে, তার আনুষঙ্গিক বিষয় এটাকে তুমি হেফাজত করো। তার মানে গুনার মধ্যে ব্যয় করিও না। কিসে ব্যয় করতে না করছেন? গুনার মধ্যে ব্যয় করতে না করছেন। আজকে আলোচ্য বিষয় একটা, সবগুলা বলবো না। আজকে আলোচ্য বিষয় চোখের কথা। এই চোখ, চোখটাকে হেফাজত করতে হবে। যেই বান্দা বান্দি চোখের ক্ষেত্রে 3টা কাম করবে, 3 চোখ জাহান্নামের মধ্যে ঢুকবে না, জাহান্নাম দেখবে না। সালাসাতুন, সালাসাতুন, 3টা চোখ, 3টা চোখ। আলা রাআত আইনুন নার, 3 মানুষের চোখ জাহান্নাম দেখবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে ঢুকবে না, জাহান্নাম দেখবে না। কি করবে না? জাহান্নাম দেখবে না। কয় চোখ জাহান্নাম দেখবে না? এই 3টা চোখ তৈরি করতে রাজি। আমরা জাহান্নাম দেখতে চাই না, জাহান্নামে প্রবেশ করতে চাই না। এই কথায় কারা একমত আছেন? জাহান্নাম দেখবো না, জাহান্নাম যাব না। আমিন বলেন। আমিন। আর শুধু আমিন। আমিন। জাহান্নাম দেখবো না, জাহান্নামে যাব না, রাজি আছি। কয় চোখ? কয় চোখ? কয়টি চোখ? 3টি। 1 নম্বর, 1 নম্বর, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ। 1 নম্বর চোখ আল্লাহর রাস্তায় জাগ্রত থাকে। মুসলিম মুজাহিদদেরকে পাহারা দেওয়ার জন্য, মুসলমান মুজাহিদদেরকে কেউ যদি আতঙ্ক, হঠাৎ অতর্কিত আক্রমণ না করে, এই জন্য পাহারাদার যারা মুসলিম মুজাহিদদেরকে পাহারা দেয়, অথবা মুসলিম রাষ্ট্রকে যারা সরহদ এলাকায়, সীমান্ত এলাকায় পাহারা দেয়, নবীজি বলছেন এই চোখ কোনদিন জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। পাহারাদার মুসলিম রাষ্ট্রকে যে পাহারা দেয়, সেই চক্ষু জাহান্নামে যাবে না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে এরকম পাহারাদার নিযুক্ত করার তৌফিক দান করেন। আমিন। বাংলাদেশের বর্ডার? না না না। কোন বর্ডার? মুজাহিদিনদের বর্ডার, ইসলামী হুকুমতের বর্ডার। জনগণ কথা ঠিক হবে। ঠিক। 1 নম্বর। 2 নম্বর,
وعين بكت من خشية الله وعين بكت من خشية الله দুই নম্বর চোখ আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি পড়ে আল্লাহর ভয়ে ক্রন্দন করতে থাকে, চোখের পানি ফেলতে থাকে। যেই বান্দা বান্দি আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ফেলবে, আল্লাহ রাসূল বলেন এই বান্দা বান্দির চোখ দুইটা জাহান্নাম দেখবে না, অর্থাৎ এই বান্দা বান্দি জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলি আরো জোরে সুবহানাল্লাহ। এজন্য দোস্ত বুজুর্গ আমার শাইখ মুর্শিদ তারিকুল্লাহ শাহ আব্দুল মতিন বিন হুসাইন আহমদ বরকাতুমের শাইখ আমার দাদা শাইখ তারিকুল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ও বান্দা বান্দি শুনো, কান করে শুনো, যখন তুমি আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি পড়বে, 1 ফোঁটা হোক 2 ফোঁটা হোক 3 ফোঁটা হোক, যখন পানিটা পড়বে এই পানিটা টিস্যু দিয়ে মুছবা না, এই পানিটা হাতের মধ্যে লাগাও, এই পানিটা তোমার কপালে লাগাও, গালের মধ্যে লাগাও, তুমি সমস্ত শরীরের মধ্যে মুছতে থাকো। তার কারণ চোখের পানি যেখানে যেখানে লাগবে, যেই চোখের পানিটা আল্লাহর ভয়ে কান্না করেছে, এই চোখের পানি যেখানে যেখানে লাগবে ওই জায়গার মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন তো কয়টা চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না? কয়টা চোখ? 1 নম্বর চোখের নাম কি? যেই চোখ জাগ্রত থাকে কিসের জন্য? পাহারা দেওয়ার জন্য। কিসের জন্য? পাহারা দেওয়ার জন্য। 2 নম্বর চোখ, যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে কি হয়? পানি পড়তে থাকে। 3 নম্বর চোখ ওয়াকাফাত আন মাহারিমিল্লাহ ওয়াকাফাত আন মাহারিমিল্লাহ। আল্লাহ নিষেধ করেছে এমন জায়গা চোখটা লাগাতে নিষেধ করেছেন। অতএব যেই বান্দা বান্দি তার চোখটাকে আল্লাহর নিষিদ্ধ বস্তুর দিকে নিবদ্ধ করবে না, ওই দিকে তাকাবে না, ওই দিক থেকে বেঁচে থাকবে, চোখটাকে বাঁচাবে। অনেক কষ্ট হবে বান্দা, অনেক কষ্ট হবে ভাইরা আমার। চোখটাকে হেফাজত করা বড় কষ্ট। একটু কষ্ট করে যদি চোখটাকে হেফাজত করতে পারেন, আমার নবী বললেন, বান্দা তুমি তোমার চোখটাকে গায়রে মাহরাম নারী দেখা থেকে, হারাম বস্তু দেখা থেকে একটু বাঁচিয়ে রাখো, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম তোমার এই চোখওয়ালাকে আমি জাহান্নাম দিব না। সুবহানাল্লাহ বলি। 3 নম্বর কোন চোখ? বলেন বলেন কোন চোখ? হারাম জিনিস চোখ দিয়ে দেখবো। বলেন হারাম জিনিস চোখ দিয়ে দেখবো। আরো জোরে, হারাম জিনিস চোখ দিয়ে দেখবো। হারাম জিনিস চোখ দিয়ে দেখবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভূমিকা ছাড়া কথাগুলো বলবো, আপনারা কি কথাটা মানবেন তো ইনশাআল্লাহ? জেনে বুঝে চোখ দিয়ে হারাম জিনিস দেখা যাবে না। সবাই বলেন না। আরো জোরে না। নিয়ত করি দেখবো না, দেখবো না। যে জিনিসটা করা হারাম ওই জিনিসটা দেখা হারাম, যে জিনিসটা করা হারাম ওই জিনিসটা দেখা কি হারাম, ওই জিনিসটা দেখা কি হারাম। ঠিক কিনা? ঠিক কিনা? আমি কিন্তু সবগুলো বয়ান করতে পারবো না, অনেক লম্বা সময় লাগবে, শুধু বুঝাবার জন্য বলছি। দোস্ত এবার একটা মাসালা বলি, হ্যাঁ খুব খেয়াল করে শুনেন মাসলাটা। ওযুতে কয় ফরজ? বলেন ওযুতে কয় ফরজ? 1 নম্বর সমস্ত মুখমণ্ডল ধৌত করা, ঠিক না? 2 নম্বর 2 হাত কনুই সহ ধৌত করা। কনুই সহ না কনুই ছাড়া? কনুই সহ না কনুই পর্যন্ত? কনুই সহ। কনুই বাদ দিয়ে কনুই সহ। 3 নম্বর মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করা। 4 নম্বর টাকনু সহ পা ধৌত করা, ঠিক না? ওযুতে কয় ফরজ? যদি বলেন, আবার বলেন। 4 ফরজ। মাশাআল্লাহ। 2 নম্বর কি? 2 হাত কনুই সহ ধৌত করা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বুঝার জন্য আপনাদেরকে বলছি, ফিকহ কিতাবের মধ্যে হাদিসের মধ্যে আছে, নবীজি বলেছেন পর্দা কাকে বলে, সতর কাকে বলে। নবীজি বলেছেন সতর, একজন পুরুষের সতর আলাদা, নারীর সতর আলাদা। পুরুষের সতর হলো মিনাস সুররাতি ইলার রুকবাতি, মিনাস সুররাতি ইলার রুকবাতি, মিনাস সুররাতি ইলার রুকবাতি, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সতর। একজন পুরুষের সতর নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। এবার বুঝে থাকলে বলেন তো, আল্লাহ পাক বলেছেন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কনুই পর্যন্ত হাত ধৌত করো। এবার বুঝে থাকলে বলেন তো, আমরা কি কনুই পর্যন্ত ধৌত করি না কনুই সহ ধৌত করি? হ্যাঁ, তাহলে বুঝা করো কনুই সহ না কনুই ছাড়া?
ঠিক তেমনি ভাবে বলছেন মিনা সুররাতি ইলা রুকবাতি, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সতর। এবার বুঝে থাকলে বলুন তো, নাভি থেকে হাঁটু পর্যন্ত না হাঁটু সহ? বলেন বলেন, নাভি থেকে হাঁটু পর্যন্ত না হাঁটু সহ? হ্যাঁ সত্যি সহি। আজকে ওই পুষ্পদাম এখানে আসতে আমি একটু কফিটা খাই, পুষ্পদাম কফি একটু খাইলে 5-6 ঘন্টা ঘুম হয় না, একটা ভালো ইয়ে আছে। হ্যাঁ ওখানে গেছি, তো আমার সময় কম ছিল, বেচারাকে এক বেচারা ফুল প্যান্ট পরছে, এদিকটা সিরা। আমি ওকে ডাকতে মানে ভাবছিলাম, ওকে ডেকে জিজ্ঞেস করো ভাই তোমার ফুল প্যান্টটা সিরা, সিলাই কি টাকা নাই? পরে টাকায় দেখলাম সিরা তো না, এটা অটোমেটিক ওরা যখন তৈরি করছে তখন এটা ছিঁড়ে তৈরি করছে, তাই না? বর্তমান আছে কিনা? এখানে ছিলাম, এখানে ছিলাম, এখানে ছিলাম। ইট ইজ এ নিউ ডিজাইন। এটা কি নতুন ডিজাইন, ঠিক না? কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন? কি কি খামসি? আরে বাবা, নতুন নাম শিখলাম। যাক ভাই, একটা এলেম শিখলাম বালুঘাটে আইসা। খামসি প্যান্ট, এর নাম কি খামসি প্যান্ট? সত্যি খামসি প্যান্ট, হুজুর ভালো করে আসেন। হ্যাঁ খামসি প্যান্ট, খামসায়া ছিঁড়ে ফেলছে না? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, নতুন একটা এলেম শিখলাম আপনাদের কাছে, খামসি প্যান্ট। আল্লাহু আকবার। বুঝে থাকলে বলেন তো, একজন পুরুষের সতর কোথায় থেকে কোথায় পর্যন্ত? এই নাভি থেকে নাভি থেকে নাভি থেকে হাঁটু পর্যন্ত না হাঁটু সহ? নাভি থেকে হাঁটু পর্যন্ত না হাঁটু সহ? এবার বুঝে থাকলে বলুন তো, নাভি থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটা কোন পুরুষের সামনে খোলা জায়েজ না হারাম? বলেন বলেন, খোলা জায়েজ না হারাম? যে জিনিসটা হারাম ওই জিনিসটা দেখাও জায়েজ না হারাম? যেটা খোলা হারাম সেটা দেখা হারাম, যেটা খোলা হারাম সেটা দেখা হারাম। অতএব নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, হাঁটু সহ এই যে অংশটা, এই অংশের নাম হলো সতর। আল ফাখিযু আওরাতুন, বুখারী শরীফের কিতাবুস সালাত অধ্যায়ের মধ্যে সম্ভবত 50, 51, 52, 53 নম্বর পৃষ্ঠার মধ্যে বাবুল ফাখিযি আওরাতুন একটা হাদিস পাওয়া যায়। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল ফাখিযু আওরাতুন, রান সতরের অন্তর্ভুক্ত। এখন রান কতটুকু? হাদিস শরীফের মধ্যে আছে মিনার রুকবাতি মিনাস সুররাতি ইলা রুকবাতি, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই পুরাটার নাম হলো রান। পুরাটাকে রান বলে, পুরাটাকে রান বলে। এই রান একজন পুরুষ আরেকজন পুরুষের রান দেখার অনুমতি নাই। কিন্তু দোস্ত, আশ্চর্যের বিষয়, আমাদের দেশে যারা মাছ ধরে, আমাদের দেশে যারা গাছে উঠে, আমাদের দেশে যারা হাল চাষ করে, এরা কিন্তু গুসলেন্টি মারে, ঠিক হবে ঠিক? আপনাদের পরিভাষায় কি গুসলেন্টি বলে? কি বলে? গুসলেন্টি মারে। হ্যাঁ, পেট খালি, পিঠ খালি, উপরে 1 ফুটা। আমাদের যুবকদের, আমাদের ভাইদের পেট খালি, পিঠ খালি, রান খালি, নাভি খালি, হাঁটু খালি, সব খোলা থাকে কি থাকে না? বিশাল বড় পেট, নাভিটা খোলা, লুঙ্গি পড়ছে বাজের মধ্যে, জায়েজ নাই হারাম। নাভি দেখা জায়েজ নাই হারাম, হাঁটু দেখা জায়েজ নাই হারাম। একজন যদি উলঙ্গ হয় তাকে দেখার অনুমতি নাই, তিনি উলঙ্গ হইলেন, তিনি গুনাহগার হলেন। কিন্তু তাই বলে একজন উলঙ্গ আমাকে দেখার অনুমতি নাই, ঠিক না ঠিক? বুঝে থাকলে বলুন তো, নাভি দেখার অনুমতি আছে, হাঁটু দেখার অনুমতি আছে, আর মাঝখানটা দেখার অনুমতি আছে নাই? আমরা কি এগুলা দেখা থেকে বুঝে থাকতে রাজি আছি? ইনশাআল্লাহ এগুলা খুলবো, নাভি খুলবো, নাভি খুলবো, হাঁটু খুলবো, কান খুলবো। কেউ যদি খুলে দেখবো, ও খুলে গুনাহ করছে, আমি দেখে কেন গুনাহ করবো, তাই না? ও খুলছে, ওর গুনাহ, আমি দেখলে আমার গুনাহ হবে। অতএব যিনি খুলছেন তিনি গুনাহগার, এখন আমি দেখলে আমার গুনাহ হবে। কথা ঠিক করেছি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর জামাতা বিয়ে করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর মেয়েকে ফাতিমাতুজ জাহরাকে বিয়ে করার পর শ্বশুর জামাইকে নসিহত করেছেন। আমার শ্বশুর, আমি জামাই হিসাবে আমাকে নসিহত করেছেন। নবীজি জামাইকে নসিহত করলেন, কি নসিহত করলেন? আলী, তোমার যদি চোখ দিয়ে কোনো নারীকে দেখতে মন চায়, আমার মেয়েকে দেখো, কোনো অসুবিধা নাই। যেমন নাকি লূত আলাইহিস সালাম, যারা নাকি ফেরেশতা এসেছিলেন একদম সুন্দর বালকের সুশ্রী সুরতের মধ্যে, ওই লূত আলাইহিস সালামের মেহমানদেরকে অন্যায় কাজ করার জন্য কওমের লোকজন এসেছিল, তখন কি বলেছিলেন? আউলাই বানাতি হুন্না
আতহারু লাকুম ফাত্তাকুল্লাহ ওয়া লা তুহজুনি ফি দাইফি। আল্লাহ রাসূল লূত আলাইহিস সালাম বলেছিলেন, আমার মেয়েরা তোমাদের জন্য হালাল, মেয়েদেরকে বিয়ে করো, আমি আমার মেয়েকে তোমাদের কাছে বিয়ে দিব, এক একজন এক একটা মেয়ে নিয়ে নাও। আমার মেয়ে আছে 10-12টা, অতএব যাদের প্রয়োজন হয় মেয়েকে নেওয়ার জন্য, আমি লূত নবী বললাম তোমাদের কাছে মেয়ের বিয়ে দেওয়ার ইচ্ছা নাই, কিন্তু এখন মেহমান এসেছে, মেহমানদের কারণে আমি আমার মেয়েকে তোমাদের কাছে বিয়ে দিব, তাও তোমরা উল্টা পথে হারাম কাজ করবে না। লূত নবী নিজে বললেন, আমার মেয়ে তোমাদের জন্য হালাল, বালক সুশ্রী মেহমানরা তোমাদের জন্য হারাম, হারাম কাজে তোমরা অগ্রসর হবে না। আল্লাহু আকবার বলবেন। নবীজিও বললেন হযরত আলী নবীর জামাইকে, ইয়া আলী তোমার জন্য আমার মেয়ে হালাল। আল্লাহু আকবার বলবেন না? শ্বশুর বলছেন নবীজি, শ্বশুর বলছেন জামাইকে। আমার উস্তাদ আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি হজের অধ্যায়ের মধ্যে বলেছেন, নবী যখন বিদায়ী হজে গেলেন হজ করার জন্য, তখন হযরত আলী ইয়ামান থেকে আসলেন। ইয়ামান থেকে নবী জিজ্ঞেস করলেন, এই ভিডিও করে কেন? এই না কিছু ভিডিও করতে গেলে ভিডিও করো, ডিলিট করো, জলদি বসো না। তোমার সব নেকি নিয়ে নিব, আমার গুনাহ তোমাকে দিয়ে দিব, বুঝবো আখিরাতে। তোমার সব নেকি আমি নিয়ে নিব, আমার গুনাহ তুমি নিয়ে নিবা। ভিডিও করতে গিয়ে বুঝতে পারছো? হ্যাঁ, ভিডিও করো। ভিডিও তো হয় বক্তাদের, আমি কি বক্তা? আমি তো শিক্ষক, তাই না? শিক্ষক কোন মানুষ যখন পড়ায় ছাত্ররা ভিডিও করে, বুঝলেন আপনি পড়ান ভিডিও করতেছে, কি বলেন? এই আমরা যখন মাদ্রাসায় পড়াই ছাত্ররা কি ভিডিও করে? বুঝলেন আপনি শেখুল হাদিস আল্লামা মাহমুদ হোসেন সাহেব দামাত বরকাতুহু তিনি পড়াচ্ছেন, দেখেন ভিডিও দেখেন, কি ভিডিও করে? শিক্ষকদের ভিডিও হয় না, যখন পড়াই তখন ভিডিও হয় না। আমি আপনাদেরকে হাদিস পড়াচ্ছি, অতএব ভিডিও করা যাবে কথা বুঝছেন? কথা কি বুঝতে পারছেন? দেখছেন বারবার ডিস্টার্ব করে, বড় কিন্তু বেঁচে গেছে, 5 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, তো ফজর পড়ে তুমি কি আমার ক্লাসটা করে দিয়েছ? বা ফজর আমার ক্লাস করে দিয়েছ? আল্লাহ এই নবী বলেন, লা তুদবিউন নাজরাতাস সারিয়াহ। ও আলী কি বলছ? আলী তুমি ইয়ামান থেকে আসছো না? ইয়ামান এলাকার আলী রাদিয়াল্লাহু তাআলা কাজী সাহেব ছিলেন। আচ্ছা তুমি আসছো, তোমার বিবি আমার কাছে আছে। তুমি কোন হজের নিয়ত করছো? হজ তো 3 প্রকার, হজ্জে ইফরাদ, হজ্জে কিরান, হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু যদি নিয়ত করে থাকো তাহলে কাম করো, উমরা করে হালাল হয়ে যাও, উমরা করে হালাল হয়ে যাও। তোমার বিবি আমার মেয়ে আমার সঙ্গে আছে, তাবু আলাদা কায়েম করো, বিবির সঙ্গে তোমার জরুরত পুরা করো। দেখেন একজন শ্বশুর জামাইয়ের জন্য কত ব্যবস্থা গ্রহণ করলেন। জামাই আসছে বহু দূর থেকে, অতএব জামাইয়ের প্রতি শ্বশুরকে খেয়াল করতে হবে। জামাই যদি আসে শ্বশুর বাড়িতে, শ্বশুর যে আপনি তার সময় নষ্ট করবেন না। আচ্ছা কখন আসলাম, কিভাবে আসলাম, খুশ গল্প করা উচিত না। আগে জামাইকে মেয়ের কাছে পাঠাই দেন, জরুরত পুরা করবে, তারপরে পরে খুশ গল্প করবেন। এটাই নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? হ্যাঁ, আপনাদের যেগুলো শিখাইতে হবে, হ্যাঁ নবীজি এটাও শিখাইছেন। হ্যাঁ, এটাও নবীজি শিখাইছেন কিভাবে জামাইকে আদর করতে হবে। তো নবীজি জামাইকে বললেন, লা তুদবিউন নাজরাতাস সানিয়া। হে আলী, কোন মেয়ের দিকে যদি নজর পড়ে যায়, প্রথম নজর মাপ, দ্বিতীয় নজর কিন্তু মাপ না। সাবধান, তুমি দ্বিতীয় নজর দিবে না। যদি দ্বিতীয় নজর দাও তাহলে তুমি জানি বলে গণ্য হবে। জিনা কিন্তু 6 প্রকার। 1 নম্বর আল-আইনান জিনাহুমা আন-নাজরু, 2 চোখের জিনা হলো বেগানা নারীকে দেখা। ঠিক না ঠিক? আরো শুনে বলেন কথা, ঠিক না ঠিক? জিনা করব না, জিনার ধারে কাছে যাব না। আজকের জন্য আমি 5 মিনিটের মধ্যে বয়ান শেষ করব, 5 থেকে 10 মিনিটে বয়ান শেষ করব। কথাটা বোঝার চেষ্টা করেন। পুরুষের সতর কতটুকু? নাভি থেকে। পুরুষের সতর কতটুকু? নাভি থেকে হাঁটু সহ। আমার থেকে মাস্টার শিখ ধরে চার ধরে 10টাই দিবে, 12টা পর্যন্ত 2 ঘন্টা বয়ান করব। কথা বুঝাচ্ছি কিনা? এই উল্টা পাল্টা টাইম দিলে আমি বয়ান করতে পারবো না, আমার সকাল সবক আছে। কথা বুঝতে পারছি আপনাদেরকে? একটা পর্যন্ত বয়ান করলাম, পরে সবককে পড়াইবো। হ্যাঁ, এই যে মাথা ব্যথা করে, এই মাথাকে রাত্রে একবার তেল দেই, সকালে একবার তেল দেই, এরপরে মানুষের পড়াইতে হয়। কথা বুঝাচ্ছে? এই মাথাটা এত মাথা তো আপনারা করলে 3 ঘন্টা বয়ান করেন, ধ্যান পারেন কিনা? আর না ঘুমায় থাকেন, কয়দিন পারেন দেখেন। আমার বয়স হয়ে গেছে, বয়স ভারী হয়ে গেছে, 40
40-এর উপর বয়স হয়ে গেছে, এখন আর পারি না আগের মতো। খুব বোঝার চেষ্টা করেন সতর কতটুকু, সতর কতটুকু, সতর খোলা জায়েজ না হারাম, সতর দেখা জায়েজ না হারাম, খোলাও জায়েজ নাই, দেখো ঠিক, আরো যদি বলা ঠিক হবে ঠিক। এবার ওয়াদা করেন সতর খুলবো করে করে, সতর খুলবো, সতর দেখবো, খুলবো না দেখবো, ঠিক না? সব দেখছেন শয়তান কয়ে সব শেষ, কিন্তু সব শেষ, আর শুনিস না সব শেষ, শেষ কথা। আপনারা উঠে আমার বয় না শেষ। মাশাআল্লাহ, আজকে থেকে মনে ফুটবল খেলা শুরু হয়েছে না? কি খেলা শুরু হয়েছে? লাঠি খেলা শুরু হয়েছে। এমন একটা খেলা যে পায়ে লাঠি মারতে হয়, হাত দিয়া ধরা যায় না, হাত দিয়া ধরলে পচা হয়ে যায়, আবার মাথায় লাগলে দাঁত হয়ে যায়। তো কাম করে জুতা পরে পায়ের মধ্যে, এবার জুতা গুলা মাথায় বাড়ি দিই, ওটা ঠিক না বেশি? হ্যাঁ, পায়ের বল যদি মাথায় লাগলে দামি হয়, তো পায়ের জুতা মাথায় বাড়ি দিলে বেদাম হবে কেন? অতএব আপনারা বুঝে থাকলে উত্তর দিবেন, কোন মানুষ এমন ছিলেন জুতা খুলে মাথায় বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল? কোন বাদশা? আসতে বলেন, কোন বাদশা? নমরুদের নাক দিয়ে ল্যাংড়া একটা মশা ঢুকছিল, ঢুকার পরে ঘিন ঘিন করছে, আরে ভাই খাদেম ডাকছে, বাড়ি দাও না মাথার মধ্যে, বাড়ি দাও না। এরপর সর্বশেষ বলে কাম হবে না, জুতা দিয়ে জোরে একটা বাড়ি মারো যেন মাথাটা ফেটে যায়। এত জোরে বাড়ি মারছে, মাথা ফেটে গেছে, এবার তার কাম খারাপ হয়ে গেল। তো জুতার বাড়ি খেয়ে মরল নমরুদ। আজকে আমাদের সমাজের মধ্যে এই জুতার মধ্যে তো ফুটবল লাঠি মারতে থাকে আর মাথায় লাগে, আর বলে মাশাআল্লাহ কোন দামি হয়ে গেল। ফেরাও নমরুদের খালাতো ভাই মাথায় বললে এড করে যারা, কথা ঠিক হবে ঠিক, জুতা বাড়ির মতো হয়ে গেল। ফুটবল খেলা জায়েজ নাই হারাম, ফুটবল খেলা জায়েজ নাই হারাম। কেন কেন না জায়েজ হারাম? দোস্ত বুজুর্গ বুঝে থাকলে উত্তর দিবেন। ফুটবল খেলা যখন খেলা হয়, এরা ফুল প্যান্ট পরে খেলে, ফুল প্যান্ট পরে খেলে, মাশাআল্লাহ কি পরে খেলে? হাফ প্যান্ট, হাফ প্যান্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, টাকলু হাঁটু ঢেকে খেলে, হাঁটুটা ঢেকে খেলে। হ্যাঁ, কি করে? হাফ প্যান্টটা হাঁটুর উপরে থাকে কিনা বুঝে থাকলে বলুন তো, হাঁটুর উপরের অংশ দেখা যায় কি যায় না? দেখা যায় না? হাঁটুর অংশ খোলা থাকে কিনা? মুসলমান, আপনাদেরকে বাঁচাবার জন্য কথাগুলো বলছি, আমার কোনো ইন্টারেস্ট নেই এখানে, হ্যাঁ, কোন খুশ গল্প না, হাদিসের ভাষা দিয়ে আপনাদেরকে বুঝাবার চেষ্টা করছি। নাভি থেকে নিয়ে হাঁটু সহ খোলা হারাম, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত যদি কেউ খুলে ফেলে দেখা হারাম। অতএব দোস্ত বুজুর্গ, ফুটবল খেলা যখন আপনি দেখবেন আজকে থেকে শুরু হয়েছে, এবার বুঝে থাকলে বলুন তো, ফুটবল খেলোয়াড়রা যখন খেলে হাঁটু খুলে ফুটবল খেলা খেলেই না। আর যখন আপনি দেখবেন হাঁটুর দিকে নজর যাবে কি যাবে না? প্রথম বছর না হয় মাপ দিলাম, নজর কি একবার যায় না বারবার যায়? নজর একবার যায় না বারবার যায়? বারবার যায় কিনা? আপনি চোখ দিয়া এই যে হাঁটু দেখলেন, এবার বলেন গুনাহ হয় কি হয় না? আরো জুড়ে বলেন সবাই, জুড়ে বলেন। তো হাঁটু দেখবো, আমার নবীকে আল্লাহ উলঙ্গ করেছেন, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত না? কথা বলেন না কেন? আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কিনা? আমার নবী যেমন আমি তেমন, আমার নবী উলঙ্গ হয় নাই, আমরা উলঙ্গ হব না। আমার নবী উলঙ্গ পছন্দ করেন না, আমরা উলঙ্গ পছন্দ করব না। অতএব আমি নিজে উলঙ্গ হব না, সাথে সাথে দোস্ত যারা উলঙ্গ হয় তাদেরকে আমরা দেখব, যারা উলঙ্গ হয় তাদেরকে আমরা দেখব। অতএব ফুটবল খেলা দেখা জায়েজ না হারাম? কেন কেন? সতর দেখা হয় কি হয় না? হয়। এখনো যুক্তি ধরেনি আপনাদেরকে? হ্যাঁ, আপনাদের কাছে অনুরোধ, ফুটবল খেলা দেখবো না। এক, 2 নম্বর বিষয়, এই ফুটবল খেলার মধ্যে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা অভাব নাই, ঠিক না? আছে কিনা? ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা। আপনি ভালোবাসেন ব্রাজিলকে, ভালোবাসেন আর্জেন্টিনাকে, অথচ ব্রাজিলে আজান দেওয়া নিষিদ্ধ, ওই দেশের মধ্যে আজান দেওয়া জায়েজ নেই, হারাম। আজান দেওয়া যাবে না,
মাইকে আজান দেওয়া যাবে না। আর্জেন্টিনায় আল্লাহ শব্দ বলা নিষিদ্ধ। আর্জেন্টিনার মানুষ বলে আল্লাহকে ডাকতে হবে, গড বলে গড। এবার আপনারা বুঝে থাকলে বলেন আল্লাহ পাকের দ্বিতীয় কোন অর্থ আছে? আরো জোরে আল্লাহু আকবার। এখন যদি আমি আল্লাহু আকবার না বলে বলি আল্লাহ না গড শক্তিশালী, এই কথা বললে কি আজান হবে? আল্লাহর কোন তর্জমা আছে? বাঙালি বলবে আল্লাহ, সৌদিয়ান বলবে আল্লাহ, ফার্সি ভাষাবিদ বলবে আল্লাহ, উর্দু ভাষাবিদ বলবে আল্লাহ। ঠিক তেমনি ভাবে যত ভাষাবিদ সমস্ত ভাষার মধ্যে আল্লাহকে ডাকার জন্য শব্দ একটাই, সেটা কি আল্লাহ। এখন যদি আমি জিকির করি সৃষ্টিকর্তা 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 সৃষ্টিকর্তা, ফায়দা হবে? সওয়াব হবে? আমি গেলাম ইন্ডিয়াতে দেওবন্দের সফরে 2 বছর 7 বছর আগে যখন গেলাম, ট্রেনে উঠলাম, এবার দেখলাম এক হিন্দু যুগী, মাথার মধ্যে চুল নাই, আছে চুল মাত্র 4-5টা। বড় বড় হিন্দু যুগী যারা, ওদের মাথায় কিন্তু চুল থাকে অল্প। দেখলাম বিশাল বড় তসবিহ, আমার তসবিহ ছোট, ওর তসবিহ আরো বড়। মাশাআল্লাহ, আমার তসবিহ তো খোলা, ওদের তসবিহ খোলা না। আমার একটা কি আছে, ব্যাগ আছে, ব্যাগের মধ্যে তসবিহ। এবার জিকির করে রাম 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 রাম, কিছুক্ষণ পর জিকির করলো কৃষ্ণ 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 কৃষ্ণ। এরপর জিকির করলো রাধা 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 রাধা। বলে বলে আমি বলি হরে রাম হরে কৃষ্ণ হরে রাধা রাধ পোয়াইলে চিরাকাম। কথা ঠিক না বেঠি? রাম 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 পোয়াইলে চিরাকাম। আমি তার সামনে জিকির করতে শুরু করলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও জিকির করে রাম রাম, আমি জিকির করি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ও জিকির করে কৃষ্ণ কৃষ্ণ, আমি জিকির করি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। সেও জিকির করে, আমিও জিকির করি। এবার বুঝে থাকলে বলুন তো, ও যে জিকির করলো রাম রাম, সওয়াব হইল না গুনাহ হইল? আরো জোরে। আল্লাহ শব্দ ছাড়া জিকির করা যাবে? আই সুবহানাল্লাহ, না হয় আলহামদুলিল্লাহ, না হয় আল্লাহু আকবার, না হয় লা ইলাহা ইল্লাল্লাহ, না হয় ইল্লাল্লাহ। আল্লাহর নাম থাকতে হবে কি হবে না? হবে। কথা বলেন না কেন? এখন যদি সৃষ্টিকর্তা 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 সৃষ্টিকর্তা, পালনকর্তা পালনকর্তা পালনকর্তা, বিধানদাতা বিধানদাতা, সব হবে? কি বললে সব হবে? আল্লাহ আল্লাহ। আর্জেন্টিনার মতো দেশের মধ্যে আল্লাহর নাম নিষিদ্ধ, আল্লাহর নাম নেওয়া যায় না। সেই দলের সাপোর্ট আমি কিভাবে করি? খ্রিস্টান দলের সাপোর্ট কিভাবে করি? ব্রাজিলের সাপোর্ট কিভাবে করি? আরো আশ্চর্যের বিষয়, তাদের যে জার্সি, আমি সেই জার্সি পছন্দ করলাম, সেই জার্সি পরিধান করলাম। দোস্ত, হাদিস শরীফের মধ্যে আছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যার সাদৃশ্য গ্রহণ করলো তার সঙ্গে তার হাজির হবে। আপনি যদি ব্রাজিলকে পছন্দ করেন, ব্রাজিল খ্রিস্টান মরার পরে তাদের যে ঠিকানা আপনার সেই ঠিকানা। আপনি যদি আর্জেন্টিনাকে পছন্দ করেন, মরার পর তাদের যে ঠিকানা আপনার সেই ঠিকানা। আপনি বলবেন আমি কালিমা পড়ছি, আমি তো মুসলমান। তো মুসলমান হয়ে থাকলে কালিমা পড়ার অর্থ কি? কালিমা পড়ার অর্থ বিধর্মীদের কোনো কিছু আমি পছন্দ করবো না, বিধর্মীদেরকে ভালোবাসবো না, ভালোবাসবো নবীকে ভালোবাসবো, ভালোবাসবো সাহাবায়ে কেরামকে ভালোবাসবো, নবীর পথে চলবো, সাহাবায়ে কেরামের পথে চলবো। খ্রিস্টানদের কোনো কিছু আমি মানতে পারবো না। দৈনিক নামাজের মধ্যে পাঠ করছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাকসুম আলিম দ্বারা মুরাদ কি ইহুদি, দাল্লিন দ্বারা মুরাদ কি খ্রিস্টান। তার মানে নামাজের মধ্যে বলছি আল্লাহ খ্রিস্টানদের পথে চলতে চাই না, ইহুদিদের পথে চলতে চাই না। এতে বোঝা গেল ব্রাজিল সাপোর্ট করে কারা, আর্জেন্টিনা সাপোর্ট করে কারা? যাদের নামাজ হয় না তারাই ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করে। কথা ঠিক না বেঠি? যদি আপনার নামাজ কবুল হয়ে থাকে, খোদার কসম আপনি ব্রাজিল সাপোর্ট করতে পারবেন না, আর্জেন্টিনা সাপোর্ট করতে পারবেন না। এটা তো খ্রিস্টান, যার নামাজ কবুল হয়েছে সে কোনদিন বিধর্মীদের সাপোর্ট করতে পারে না। ঠিক? কি ভাই হুজুর? জি। হ্যাঁ? কি? আমি তো যুক্তি ছাড়া কথা বলছি আপনাদের সামনে। সদর দেখা যায় কিনা? আমার মাশাআল্লাহ। আবার কি বলে? আবার বলে হুজুর দোয়া চাই, কালকে আমার দলের খেলা, আর্জেন্টিনার খেলা, যদি জিতে গরুঘাটা মাদ্রাসায় একটা ছাগল দেব, একটা ছাগল দেব। একটু দোয়া করেন না হুজুর? দোয়া করা যায় না, আরাম দোয়া করলে ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক না বেঠি? হারাম খেলাকে কেন্দ্র করে জুয়া খেলে, হারাম খেলাকে কেন্দ্র করে দোয়া করে, দোয়া করলে ইমান চলে যাবে। হারাম কাছে দোয়া
করা যাবে না। আমি তো অনেকদিন পরে আজকে পত্রিকা বললাম, পত্রিকার প্রথম পৃষ্ঠা পরে আমার বড় কান্না চলে আসলো যে বিশ্বকাপ খেলা কাতারের মতো দেশে হচ্ছে, আর সেখানে হওয়ার পর আজকের এই খেলাটা উদ্বোধন করেছে আর রহমান আল্লাহুল কোরআন খলাকাল ইনসান আল্লাহুল বায়ান দ্বারা কোরআনে কারীমের আয়াত দ্বারা এই খেলাকে উদ্বোধন করা হয়েছে। অথচ এখানে নাচবে, গাবে, আনন্দ করবে, ফুর্তি করবে, জুয়া চলবে, হারাম চলবে, মদ চলবে, ওই শাকিরা ফাকিরা আরো যারা আছে বিভিন্ন দেশের গায়িকা এদেরকে এনে নাচানাচি করবে। এই নাচ গানের আসরকে কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর কালামকে তারা অপমান করেছে, বেইজ্জত করেছে, লাঞ্ছনা করেছে। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, বর্তমান বিশ্বকাপ খেলা দেখবেন না, হতে পারে আল্লাহ আযাব দিতে পারে, গজব দিতে পারে আল্লাহ কোরআনে কারীমের বেইজ্জত হওয়ার কারণে, অপমান হওয়ার কারণে। কথা ঠিক না? আশ্চর্যের বিষয়, এগুলো আল্লাহর কালাম, এগুলো আল্লাহর কালাম। সিনেমা উদ্বোধন করবো আল্লাহর কালাম দিয়ে, কোথায় পেয়েছো? আল্লাহ পাকের কালামকে বেইজ্জত করা হচ্ছে। এই জন্য আমার সর্বশেষ কথা, জিনা করবো না, জিনার ধারে কাছে যাবো না। এবার বুঝে থাকতে বলুন তো, টেলিভিশন যখন খেলা দেখবো, গ্যালারির মধ্যে সব পুরুষ থাকবে, নারী কি থাকবে না? হ্যাঁ, আপনার নারী থাকবে, মহিলা মাদ্রাসার ছাত্রীদের মধ্যে একবারে বুরকা পরে গ্যালারিতে খেলা দেখতে আসবে? হ্যাঁ, মাথা খালি থাকবে কিনা, চেহারা খালি থাকবে কিনা, হাফ প্যান্ট পরা থাকবে কিনা? নারীগুলো হাফ প্যান্ট পরে আসবে, নারীরা শর্টকাট কাপড় পরিধান করে আসবে, এমনকি নারীরা তার একদম নিচের কাপড়টা শর্ট, উপরের কাপড়টা শর্ট, তার পিঠ দেখা যাবে, পেট দেখা যাবে, নাভি দেখা যাবে, তার লজ্জাস্থান পর্যন্ত শর্টকাট কাপড় হওয়ার কারণে দেখা দিতে পারে। একদম পাতলা কাপড় পরিধান করবে। আপনি একজন হুজুর মানুষ, আপনি একজন নামাজি মানুষ, আপনি একজন মুসল্লি মানুষ, আপনি একজন মুসলমান, আপনার নাম আব্দুল্লাহ। যখন খেলা দেখবেন, খ্রিস্টান নারীর দিকে যখন আপনার নজর পড়বে, ইহুদি নারীর দিকে যখন নজর পড়বে, আপনি দেখবেন এরকম নারী তো আমাদের বাংলাদেশের মধ্যে নেই। বাংলাদেশি নারীরা কমসে কম ব্লাউজ, আরে কমসে কম তারা শাড়ি পরলো, ছায়া পরে, ব্লাউজ পরে, সবকিছু পরে, তারা পায়জামা পরে, পাঞ্জাবি পরে। অর্থাৎ আমাদের বাংলাদেশি গার্মেন্টস নারীরা তাদের পোশাকটা যতটা শালীন, তাদের পোশাকটা এত শালীন না। আমাদের বাংলাদেশি নারীরা কিছুটা সুন্দর হয়, কিছুটা কালো হয়, অন্যরকম হয়। কিন্তু ইহুদি খ্রিস্টানদের নারী সবগুলো চামড়া সুন্দর, লাল সুন্দর, চামড়া সুন্দর নারীগুলো যখন আপনি দেখবেন, মনে মনে ঢেকুর তুলতে থাকবেন, আহ তারা কত সুন্দর, আর আমার বউটা অসুন্দর, তারা কত সুন্দর, আমাদের সমাজের মেয়েগুলো অসুন্দর। এইভাবে খ্রিস্টান নারীর প্রতি আপনার লোভ লাগবে, ইহুদি নারীর প্রতি আপনার লোভ লাগবে, এবং মনে মনে আকাঙ্ক্ষা করতে থাকবেন, তাহলে আপনি যেন ইহুদি নারীকে ভালোবেসে ফেললেন, খ্রিস্টান নারীকে ভালোবেসে ফেললেন। আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে। তাহলে আপনার হাসরটা ইহুদির সঙ্গে হবে, আপনার হাসরটা খ্রিস্টানের সঙ্গে হবে। চলে বলেন, কথা ঠিক না? আমি কথা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, কথা বুঝেন নাই? সারা বিশ্বের নারীরা আসবে। আমি এক বছর আমার মাকে নিয়ে উমরায় গেলাম, দুবাই গিয়ে। এরপর আমার মা দুবাই এয়ারপোর্টে যখন 2 ঘন্টা লেট করলাম, আর নারীদের হালাত দেখলো, আম্মা বলে এটা বলে মুসলিম রাষ্ট্র? হ্যাঁ, এখানে একটা বোরকা দেখি না, সবগুলা প্যান্ট পরা, হাফ প্যান্ট পরা, এটা কি কেমন মুসলিম রাষ্ট্র? দুবাই কেমন মুসলিম রাষ্ট্র? কাতার কেমন মুসলিম রাষ্ট্র? আশ্চর্যের বিষয়, আজকে মুসলমান দুনিয়ামুখী হয়ে গিয়েছে, মুসলমান আজকে উলঙ্গ হয়ে গিয়েছে। এই জন্য মুসলমান মার খাচ্ছে। মুসলমান মার খাওয়ার পিছনে কারণ মুসলমান নিজের ঈমানের উপর বাকি নেই, তারা ইহুদি খ্রিস্টানদের তরিকে চলছে। এই জন্য মুসলমান আজকে পরাজিত জাতি। যতক্ষণ পর্যন্ত মুসলমান নিজের সক্রিয়তা বজায় না রাখবে, ততক্ষণ পর্যন্ত নারীদের বিরোধী আকাশ পর্যন্ত যাবে না, সামনে পর্যন্ত থাকবে, মুসলমান মার খাইতেই থাকবে। যদি বলেন, কথা ঠিক হবে? আমাদেরকে ঠিক হতে হবে, আগে মুসলমানকে ঠিক হতে হবে। ঠিক আছে হুজুর, আপনাকে ধন্যবাদ। এখন থেকে গ্রাজার আর করবো না, এখন থেকে প্রার্থনা করবো না, আগামীকাল থেকে আমি নিয়োগ শেষ করলাম, সেনেগাল দলে সাপোর্ট করবো, সৌদি আরবে সাপোর্ট করবো, কিন্তু কাতারে বিশ্বকাপ হচ্ছে এই জন্য কাতারে সাপোর্ট করবো। নো, জায়েজ নাই, হারাম। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষ অনাহারে মরছে, মিয়ানমারের মুসলমান অনাহারে মরছে, বস্তির মুসলমান না খেয়ে মারা যাচ্ছে, চেষ্টিয়ার মুসলমান না খেয়ে মারা যাচ্ছে, হাজারটা কোটি কোটি মুসলমান তাদের পেটের মধ্যে খাবার নাই, তাদের পোশাক নাই। আজকে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে স্টেডিয়ামের পিছনে অন্যায় কাজের মধ্যে। কাতারকে বলতে চাই, সৌদিকে বলতে চাই,
লক্ষ্য আজকে মুসলিম রাষ্ট্রগুলো না খেয়ে আছে। কত মুসলমান সকালে খাবার খেতে পারছে না, দুপুরে খাবার পাচ্ছে না, রাতে খাবার পাচ্ছে না। আর তোমাদেরকে আল্লাহ টাকা দিয়েছে, সেই টাকা খ্রিস্টানদেরকে খুশি করার জন্য, ইহুদিদেরকে খুশি করার জন্য একাধারে তুমি ফিরিয়ে দিচ্ছ। এটাকে কাল কিয়ামতের ময়দানে গরিবদের শেখায়তের কারণে, গরিবদের অভিযোগের কারণে এদেরকে জাহান্নামের আগুনে চলতে হবে। বলেন কথা ঠিক না? করতে পারো মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে, এই টাকাটা মসজিদ করা যায় না, মাদ্রাসা করা যায় না, দিনের কাছে ব্যয় করা যায় না। আফসোসের বিষয়, মুসলমান কোথায় চলে গেছে বলেন? আমি এখানে একটা মানুষ দেখতে চাই যে হুজুর কেন দেখেন নিয়ত করছিলাম আজকের পরে সময় পরে এখন থেকে এই ফুটবল খেলা একজন ফুটবল খেলা দেখবো না, বিশ্বকাপ ফুটবল খেলা দেখবো না ইনশাল্লাহ। সবাই নিয়োগ করুন, ফুটবল খেলা দেখবো, মোবাইলে দেখবো, টেলিভিশনে দেখবো, ঠিক আছে, পত্রিকা দেখবো, পত্রিকাও খেলা দেখবো, ঠিক আছে ভাই। দেখেন 12টার গাড়ি 12:30 বেজে গেছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। আর যদি আমিন বলেন। চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা? যদি এমন রোগী হয় দাঁড়াইতে পারে, বসতে পারে, সিজদা করতে পারে না, চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে, নিষেধ না। কিন্তু বসে নামাজ পড়া, উঠে নামাজ পড়া, বসে নামাজ পড়া একবারে হারাম ফতোয়া দেওয়া ঠিক না ভাই। মুসলমানের নামাজ তো ঠিক রাখতে হবে না, কথা বুঝেছি না? হারাম হারাম কথা হারাম করলে নামাজই পড়তে হবে। চেয়ারে বসে নামাজ পড়া নামাজ হবে না, নামাজ পড়া হবে না। হুজুর যদি ফতোয়া দিয়েছে চেয়ার পড়ে নামাজ পড়া নামাজ হবে না, নামাজই পড়তে হবে, এটা ঠিক না। মুসলমানদেরকে মসজিদ থেকে বের করা ঠিক না। আজকে আমাদের সমাজের মধ্যে কিছু আলেম আছে, সরকারি আলেম, অর্থাৎ সরকারি বলতে আমাদের সরকারি না, অর্থাৎ কিছু আছে ওই সৌদি আর রিয়ালের আলেম, সৌদি আর টাকা খাওয়ার না আলেম, এরা খালি ফতোয়া দিয়ে মুসলিমদের মসজিদ থেকে বের করে। আলেম আসতে বললে নামাজ হবে না, এই জোরে করে দেবো, তোরা যখন আমি আসতে বলিস তখন নামাজ হয় না। আমরা চাই মুসল্লিকে মসজিদে ঢুকাইতে, আর এরা মুসল্লিকে বাইর করতে চায়। কথা ঠিক না? কথা কি বুঝতে পারছি আপনাদেরকে? একদল ফতোয়া দিবে চেয়ারে বসে নামাজ পড়লে হবে না, আমি আসতে বলে হবে না, বুকে হাত না পড়লে হবে না, এইভাবে না দিলে নামাজ হবে না, খামাখা ফতোয়া। এই তোর ফতোয়া দিতে বলছে তুই মুক্তি শাস্ত্র ফতোয়া দিস, বলতে চুপচাপ ফতোয়া দিবি না, নামাজ সবটা হয়ে যাবে। কথা ঠিক না? আমরা নামাজ বাড়াইতে চাই, নামাজ কমাইতে চাই না। যাদের নাকি দাঁড়াইবার ক্ষমতা আছে, বসার ক্ষমতা আছে, কিন্তু দোস্ত মাথায় ব্যথা, সেজদা করলে উঠতে পারবে না, এমন মানুষের জন্য বসে নামাজ পড়া উত্তম। কিন্তু বসে নামাজ পড়লে একটা সমস্যা কি, কিয়ামটা তরক হয়ে যায়। কিয়াম করলে সেজদা তরক হয়ে যায়। কথা বুঝাচ্ছে? কিয়াম করলে সেজদা তরক হয়, সেজদা করলে কিয়াম তরক হয়। এখন যার যেতে মন চায়, আপনি কিয়ামকে রাখবেন না সেজদা রাখবেন? কিয়ামকে রাখতে হলে চেয়ার রাখেন, দাঁড়িয়ে নামাজ পড়েন, বসে বসে এবার আপনার নামাজ পড়তে অসুবিধা নেই। কিন্তু চেয়ারে বসে নামাজ পড়লে হবে না, তখন দাঁড়াইবার ক্ষমতা থাকলে। অর্থাৎ চেয়ারে বসে আপনার কিয়াম করবেন না, কিয়াম দাঁড়াইতে হবে, এরপরে বসতে হবে। আর যারা একদম এত শুরু থেকে শেষ পর্যন্ত বসে থাকে, এদের নামাজ হবে না, যদি দাঁড়াইবার ক্ষমতা থাকে। কেন কেন? কিয়াম তরক হয়ে গেল। কিয়ামটা কি? কথা বুঝতে পারছি? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, আমিন।